может стать, попытаться. Можешь поделиться с ним everyday. Перетягиваешь музыкой на слоу. Я тону в этой саге, пока дымится нутро. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে আমাদের একটি প্রথম ভিডিও ক্লিপ যেটা আপনারা দেখছেন। তো এই দুটো প্রয়োজন হবে। তো দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা হচ্ছে ওইখান থেকে ডাউনলোড করবেন। করার পর CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, যার মাধ্যমে আমরা ভিডিওটিকে এডিট করব। তো এখান থেকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ইন্ডিংয়ের দিকে। ইন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো। ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। ওকে, তারপর আমরা ফটো সেট করার জন্য এখান থেকে প্লাস ওখানে চাপ দিব, তারপর ফটো অপশনে চলে যাব। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের 5টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটি মেকিং করার জন্য জাস্ট আমাদের 5টা ফটো প্রয়োজন হবে। এখান থেকে আপনি আপনার মতো করে যেটাতে মেকিং করতে চান সেগুলো জাস্ট 5টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 5টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো নেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা আমাদের ফটোর গুলাকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে আমাদের ফরম্যাট অনুযায়ী। এখান থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু এখান থেকে জুম করে নেবেন এবং হচ্ছে লেফট রাইট সাইডে আপনি চাইলে কিন্তু নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা লেফট সাইডে কিন্তু মানে স্ক্রল করে এখান থেকে আপনার মানে যদি আপনার মনে হয় যে লেফট রাইট সাইডে কম বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমরা যেরকমটা দেখছেন, ওকে, মিডল পজিশন করে নিচ্ছি। তো দেওয়ার পর এবার হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে একটা অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টরে, তারপর এখান থেকে মিউজিকটিকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা এখানে হচ্ছে আমাদের এখানে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। প্রথম পিকচার ডিউরেশন হবে 0.7। এরপরে পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 1.1। ওকে, এখান থেকে আমরা 1.1 করে দিব। ওকে, এরপরে যে পিকচারটা এটা ডিউরেশন হবে বরাবর 1 সেকেন্ড, অর্থাৎ 1.0। এখান থেকে আমরা 1.0 করে দিব। এরপরের পিকচারটা হবে, অর্থাৎ 4 নম্বর পিকচারটা হবে হচ্ছে 1.5। এখান থেকে আমরা 1.5 করব এবং আমাদের লাস্ট পিকচারটা যতটুকু থাকবে, অর্থাৎ আমাদের মিউজিকটা যতটুকু থাকবে ততটুকু 0.8 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করব পিকচারে। ওকে, অ্যানিমেশন অ্যাড করার জন্য এটাকে আমরা ট্রান্সমিট থেকে অ্যাড করব। এর জন্য দুইটা ফটোজের মাঝখানে যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে ট্রানজিশন ইফেক্টগুলো আমরা দেখতে পাবো। তো বেসিকের ভিতরে কিছুটা রাইট সাইড স্ক্রল করলে আমরা এখান থেকে ব্যালেন্স নামে ইফেক্টটাকে দেখতে পারবো। এটাকে আমরা 0.2তে রাখবো। 2তে রাখার পর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এখান থেকে স্টিক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো। প্রথম পিকচার ক্লিক করব, অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা অ্যানিমেশন, তারপর এখান থেকে হচ্ছে আমরা কম্বো ক্যাটাগরিতে যাব। যার পর রাইট সাইডে স্ক্রল করলে আমরা জুম 1 নামে অ্যানিমেশন দেখতে পাবো। এখানে জুম 2 এবং 1 নামে দুইটা অ্যানিমেশন আছে। তো আপনারা জাস্ট 1টাকে সিলেক্ট করবেন এবং আমরা দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। দ্বিতীয় পিকচারে সেমভাবে আমরা জুম 1টাকে সিলেক্ট করবো। ওকে, তারপরে এখান থেকে আমরা পরবর্তী পিকচারটা, অর্থাৎ 3 নম্বর সেমভাবে জুম 1, 4 নম্বরটাও জুম 1। ওকে, যতগুলো পিকচার আছে ততগুলো এখান থেকে জুম 1টাকে সিলেক্ট করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ইফেক্টস অ্যাপ্লাই করব। ইফেক্টস অ্যাপ্লাই করার জন্য আমরা ভিডিও ইন্ট, অর্থাৎ প্রথম ক্লিপ এবং হচ্ছে আমাদের ফটোসের স্টার্ট পজিশন আসার পর এখান থেকে হচ্ছে আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইফেক্টে। এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর হচ্ছে বেসিক ক্যাটাগরি থেকে এখান থেকে শেক ইফেক্ট সিলেক্ট করব। অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্ট এখান থেকে 10 রাখবো। স্পিড 10 অথবা 9 রাখতে পারেন। তারপর ইন্টেন্সিটি 10 এবং টিক অপশনে ক্লিক করব। এরপর এটার যে ইফেক্টের অবশ্যই ইন পজিশন অবধি রাখবো। রাখার পর আবার চলে যাবো হচ্ছে ফটো স্টার্ট পজিশন, অর্থাৎ এইমাত্র যে ইফেক্টটা যেখানে আমরা স্টার্ট করলাম ওই পজিশনে। যাওয়ার পর এখান থেকে আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করবো আমরা হচ্ছে দ্বিতীয় একটা ইফেক্ট অ্যাড করার জন্য। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো আমরা পার্টি ক্যাটাগরিতে এখান থেকে স্টপটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর এটার যে লেয়ারটা আছে লেয়ার ইন পজিশন অবধি করে দেবো এবং আবারও হচ্ছে দ্বিতীয় প্রথম ফটো যেহেতু ভিডিও ক্লিপে ইন পজিশন আসার পর এখান থেকে আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে রেট্রো ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতরে আমরা মেবি আরও কিছুটা রাইট সাইডে আছে, এইদিকে চলে গেছে। যাই হোক, এখান থেকে আমরা রেট্রো ক্যাটাগরিটা খুঁজে বের করবো।
তো রেট্রো ক্যাটাগরিতে আসবো। আসার পর কিছুটা নিচে আসলে দেখবো যে রেট্রো ব্লুটাকে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো। এখান থেকে শার্পেন, ব্লার, গ্লো, দেন হচ্ছে ফিল্টারটাকে কম বেশি করে এখানে অ্যাডজাস্ট করে ঠিক অপশানে ক্লিক করবো। এরপরে এই লেয়ারটাকে আমি ইন পজিশন অবধি রাখবো। এখন আপনি চাইলে কিন্তু ভিডিওটাকে প্লে করে দিতে পারেন। তো এখানে আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। আশা করি যতটুকু আছে বা যেভাবে আমরা করছি সব কিছু এখানে পারফেক্টলি আছে। আপনি চাইলে একটু সুন্দরভাবে কাস্টমাইজ করে আরও চাইলে অন্য কোনো ফিল্টার এখানে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করতে পারেন। ওকে, এখন তো আপনার পার্সোনাল ব্যাপার যে আপনি কোন ফিল্টার কী ইউজ করবেন। ওকে, তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশনটাকে হাজার আসতে রাখবো। তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে ফাইনালি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে টিকটক ট্রেনিং ভিডিওগুলো মেকিং করতে পারেন। আজকে ভিডিওটি রেডি করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।